অতিবৃষ্টি ও ডিভিসির ছাড়া জলে টানা 5 মাস জলমগ্ন খানাকুলের 3টি পঞ্চায়েতের বিস্তীর্ণ চাষের জমি। বর্তমানে জমিতে জল থাকায় রবি ফসল চাষ করতে পারছেন না এলাকার চাষিরা। হুগলি জেলার খানাকুলের ধান্যঘড়িতে কালী পুজোয় বস্ত্রদান অনুষ্ঠানে গিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যের মাদার কমিটির সম্পাদক স্বপন কুমার নন্দী। সেখানে গিয়ে তিনি তাদের সমস্যার কথা জানতে চাই। সেই কথা শুনে ওই এলাকার জমির জল নিকাশির ব্যবস্থার জন্য অনুরোধ করেছিলেন জেলা প্রশাসনকে। স্বপন নন্দী জানিয়েছিলেন, হুগলির জেলা শাসক, সেচ দপ্তর, ব্লক সহ প্রশাসনের সর্বস্তরের আধিকারিকদের। এরপর শনিবার প্রশাসনের পক্ষ থেকে অতি দ্রুত জল নিকাশির জন্য অরোরা খালের সুইচ গেট সংলগ্ন বাঁধ কাটানোর কাজ শুরু করেছে। তার জন্য এলাকার চাষিরা খুবই খুশি। কতদিনের মধ্যে কাজ শেষ হয়ে যাবে? কাজ শেষে কাজ তো পরশু এসেছিলাম, কালকে ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার, এসডিও, ইরিগেশন থেকে সবাই এসেছিল, বিডিও টিডিও সবাই মিলে বসি, প্রত্যেকে এসে কাজটা আরম্ভ করে দিয়েছে। 3-4 জায়গা কাটাতে হবে, 2-4 দিনের মধ্যেই কাজটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে কি জলটা বেরিয়ে যাবে? হ্যাঁ, জলটা বেরিয়ে যাবে। ঠিক আছে। যে চাষিদের সমস্যায় চাষ করতে পারছে, বাকি সমস্যাটা বলবেন, কি সমস্যায় পড়েছিল? আমরা বলতে কি, আমরা প্রায় বন্যা এলাকায় বাস করি। আমাদের বন্যা এলেই ডুবে থাকে, এর ফলে আমাদের চাষবাস করতে খুবই অসুবিধায় পড়ে। কিন্তু এবছর আমাদের একটা শশাখালীর মুখে একটা সুইলিশ গেট হচ্ছে। ওই গেটটা মানে এমনই কন্ডিশনে হচ্ছে যা কাজের নিম্নভাবে গতিতে খুব কম। এর ফলে আমাদের সেই যা জ্যৈষ্ঠ মাসে জল যা ঢুকেছে, আমাদের ওই যে বাঁধগুলো হয়েছে, বাঁধের মধ্যে যা ঘেরা পড়ে গেছে, এর ফলে আমাদের রবি চাষ থেকে ধান, মানে যেসব আমন ধান, এসব চাষ করতে আমাদের খুবই এবছর চাষিদের দুর্দশায় পড়তে হচ্ছে আর কি। এবার এখন যে পজিশন, যে জলটা জমে আছে, আমাদের চাষিদের উদ্যোগ এটাই যে জল যেভাবে হোক আমাদের জমি থেকে নামাতে হবে। এই জল না নামলে আমাদের এবছর খুবই চাষ থেকে আমাদের মানে যাকে বলে এইটা যাতে না হয়, আমরা প্রশাসনকে জানাতে চাইছি। এবং আমাদের জানিয়েছিলাম তখনই, এর আমাদের যে শুভ দীপাবলি কালী পুজো উপলক্ষে মাননীয় স্বপন নন্দী মহাশয় এসেছিলেন। আমরা সমস্ত চাষিরা মিলে স্বপনবাবুকে বললাম যে এই তো মাঠের এই অবস্থা, আমাদের কিন্তু চাষবাস করতে খুবই অসুবিধায় পড়তে হচ্ছে। স্বপনবাবু মাধ্যমে আমাদের যে প্রশাসনের গতিতে যে কাজটা আগামীকাল থেকে আরম্ভ করলো, এটা যোগ আমাদের ভালো লাগলো। কিন্তু জলটা যাতে আরও গতিতে নামানো হয় সে চেষ্টা আরও মানে চেষ্টায় রাখছি প্রশাসনের কাছে, যাতে জলটা আরও দ্রুতভাবে নামে। চাষিরা যে চাষ করতে পারছে না, জল জমে আছে জমিতে, নিউজ 18 বাংলাতেও দেখানো হয়েছিল চাষিদের দুরবস্থার কথা, কি বলবেন? কিন্তু তখন ততটা সহযোগিতা ছিল না। কিন্তু এখন যেটা দেখতে পাচ্ছি যে স্বপনবাবুর মাধ্যমে বলার পরে কিন্তু সঙ্গে সঙ্গে কাজের গতিটা বেড়ে গেছে। এইটা যদি আগে হতো, আমাদের এই চাষিদের এই মাঠগুলো কিন্তু ডুবে থাকতো না, এবং আমাদের যে সরষের চাষ হয় ওটা কিন্তু চাষ করতে আমাদের মানে সহযোগিতা থাকতো বা চাষ হয়ে যেত এতদিন। প্রশাসন এখন কাজ শুরু করেছে তো? হ্যাঁ, প্রশাসন কি এখন কাজ শুরু করেছে? হ্যাঁ, এখন প্রশাসন যা কাজ শুরু করেছে, আমাদের বেশ ভালো লাগছে। আপনার নাম? আমার নাম হচ্ছে বিশ্বজিৎ মণ্ডল, বাড়ি ঘোড়াদহ। কি ব্যবস্থা নিলেন? ব্যবস্থা বলতে, এদের যে কালী পূজাতে বস্ত্রদানে আমি এসেছিলাম, এখানকার চাষিরা আমাকে যে বাঁধ কাটানোর কথা বলে, আমি সঙ্গে সঙ্গে বিডিও, ওসি, ইরিগেশন, এসডিও, এক্সিকিউটিভ অফিসার, মন্ত্রী মহোদয়, সমস্ত ডিএম থেকে আরম্ভ করে এসপি থেকে সকলকে জানানোর পর সঙ্গে সঙ্গে কালকে আমাদের ইরিগেশনের এক্সিকিউটিভ এসেছিলেন। আজকে কাজ আরম্ভ হয়ে গেছে। তাই মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ যে এরকম ধরনের কোথাও কিছু যদি হয়, সঙ্গে সঙ্গে যেন ব্যবস্থা নেওয়া হয়। প্রশাসন তৎপরতার সাথে ব্যবস্থা নিয়েছে, নদীর জল কাটাচ্ছে। এদের চাষিরাও খুব আপ্লুত, তাই সে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এই কাজটা আরম্ভ হয়েছে।